এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? অনেক ভালো আছো, আমরা ভীষণ ভালো আছি। তো এখন বাজে 7:30। তো আজকে প্ল্যান ছিল এখন একটা জায়গায় যাওয়ার, কিন্তু এত তাড়াহুড়োর মধ্যে ছিল না। তো হঠাৎ করে একদম সব কিছু কেমন একটা হয়ে গেল। তো তাড়াহুড়ো করে চা খেয়ে জাস্ট বেরোতে হচ্ছে। তো রেডি হয়ে গেছি, চলো যেখানে যাবো সেখানে তোমাদের নিয়েই যাচ্ছি। কোথায় যাবো না যাবো আর একদম কি বলবো, ভাবতে গেছি ফটাফট রেডি হচ্ছি, তো তাই জন্য। তো চলো বেরোনো যাক। কুচু বেবি এখানে রেডি হয়েছে, এই বাচ্চাটাকে আর কোথায় ছেড়ে যাবো, নিয়ে যেতেই হবে, উপায় নেই। তো চলো যাওয়া যাক। তো এই যে এখন বাড়িতে বসে যে রান্না করলাম, রান্না বলতে কলার চোখা বাটা করলাম আর কলা ভাজা করলাম। মা কলার চোখাটা ফেলে দিচ্ছিলো, তো আমি কলার চোখাটা বেটে নিলাম। আমাকে বাটা বুটি ভীষণ ভালো লাগে, তাই জন্য। তো তোমাদের দেখাচ্ছি কী রান্না বান্না হয়েছে। মাই রান্না করেছে। আর আমরা গেছিলাম ডাক্তারের বাড়ি সব থেকে আগে নাম লেখাতে, কারণ ডাক্তার দেখবে হচ্ছে 1-1:30টার সময়। তো শুভ নিয়ে যাবে বাবাকে ডাক্তার দেখানোর আছে, তাই জন্য এসেছি। তো এই যে এই বাচ্চাটা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কলা খাচ্ছে। আমার প্রচুর খুবই পছন্দের কলা ভাজা, তো সেগুলো আমি চোখাটার জন্য মা ফেলে দিচ্ছিলো, তো আমি বেটে নিলাম। তো চলো দেখাচ্ছি তোমাদের কী রান্না বান্না হয়েছে। এখন মা আমার জন্য আম নিয়ে আসছে, কেটে খাবো। আর এই যে এই সেই জায়গা যেখানে আমি নাকি ঝাড় দিচ্ছিলাম, আর আমার পতিদেব আমাকে দেখতে পেয়েছিল, তাই তো। তো এই হচ্ছে ব্যাপার। আগে না এখানে একটা চৌকি রাখা ছিল, যেটাকে সরিয়ে দেওয়া হয়েছে। খুব শখ করে আমি এটা বাড়ি সাজিয়েছিলাম। যেখানেই থাকি আমি সেটাকে সাজাতে ভালোবাসি। এই পর্দাটা তখনকার দিনে না, একটা পর্দা কত 2200 না কত করে পড়েছিল। তো যাই হোক, ভীষণ ওই ফ্যানটাও উপরের, আমি কি বলবো, আমার ঘরের ফ্যানটা ওরিয়েন্ট, ওটাও আমি খুব পছন্দ করে কিনেছিলাম ছাতা ভান্ডার থেকে। যখন যে জায়গাতে যে যেখান থেকে ভালো পাওয়া যায় সেখান থেকে নেওয়ার চেষ্টা হয় আমার। এই গ্রিলগুলো আগে প্রত্যেক বছর কালী পুজোর সময় নিজেরাই রং করতাম আমরা। প্রথমবার করে দিয়েছিল দাদা, তারপর থেকে আমরা নিজেরাই করতাম কালী পুজোর সময়। এই যে এখানে হচ্ছে মাছের ঝোল, এটা ব্রিকেট মাছের ঝোল, এটা মা করেছে। এই যে কলার চোখা বাটা, এখানে কলা ভাজা। আমার ফোনে চার্জ শেষ, তাই জন্য ফ্ল্যাশটা জ্বলছে না, তাই জন্য একটু কালারটা কেমন লাগছে। আর এখানে আছে মিশানো তরকারি, আর এখানে আছে পেঁয়াজ দিয়ে মুসুর ডাল। তো এই হচ্ছে মেনু। আর রৌদ্র একদম দারুণ, কিন্তু বাতাসও ভালো দিচ্ছে। সামনে বাস ঝাড়টা আছে কিনা, তাই জন্য ভালো বাতাস দেয় আমাদের। আর এই যে 2-3 দিন আগে তো এসেছিলাম আমি, তো সবকে পরিষ্কার করে গেছি এগুলো। আমার মা না বাসন টাসন মাজা দারুণ, কিন্তু আমার গোছ গাছ করতে পারে না। তো গোছ গাছটা তো আমি করতাম, এখন আমি নাই, তো ওই জন্য। তো চলো যেদিন এসেছিলাম সেদিন সব পরিষ্কার করে গেছি। গোপুকে স্নান করিয়ে ড্রেস পরিয়ে গেছিলাম। ড্রেস আমি পরাইনি, মা পরিয়েছিল। তো এই যে পুজোকে খেলার জন্য আমি দিলাম আমার সেই ছোটবেলার ভার 5 টাকা করে কিনা। আমি এই যে এর মধ্যে টাকাও ভরে রাখতাম, পুজো আমার আজকে ফাটিয়ে দিল। 1 টাকা রেখেছি, লাগে না তো? 1 টাকাই রাখতাম আমি। এই যে আমার এটা 2 ভাগ করে দিল। বাচ্চাটা খুবই দুষ্টু। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। তো দেখো আজকে ব্লগটা শুরু করছি, অনেকক্ষণ দেরি হয়ে গেছে, একদম বাজে হচ্ছে 11:30। ব্লগ রেডি করলাম, আপলোড করলাম, তারপর এই যে আজকে হবে ফ্রাইড রাইস, ঝটপট মেনু। কাজু কিশমিশ, এখানে গাজর, এখানে অল্প একটু বিনস আর ক্যাপসিকাম আছে। আর এদিকে হবে চিকেন কষা, গোটা রসুন, পেঁয়াজ, আলু, আর এদিকে মশলার জন্য আদা, রসুন, টমেটো, লঙ্কা। আর এদিকে চালটা একটু ভিজিয়ে রেখেছি। তো চলো ঝটপট রান্না শুরু করি। আরও দেরি হলো কারণ আজকে আমি আচার বানাবো, মিষ্টি আমের আছে, তো সেটা কেটে রোদে দিয়ে এসছি। তো দেখাবো সেটাও রেসিপি। চলো আগে এটা তো শুরু করি। ভাতের জন্য জল গরম, একটু সামান্য লবণ দিয়েছি, ব্যাস, আর কিছু দেবো না। এই দিয়ে ভাতটা করব। এদিকে আলুটা নুন হলুদ দিয়ে ভাজতে বসিয়েছি। আর এদিকে দেখো জল একদম ফুটে গেছে, বা চালটা দেবো।
এবার এই যে মশলাটা করে নিই। এদিকে আলু ভাজা আর ওদিকে প্রচুর পাপা চিকেন ধুয়ে রেখেছে। তেলের উপর গোটা গরম মশলা ফোড়ন, আর আমি 2 ফিট দূরে দাঁড়িয়ে আছি। গোটা গরম মশলা জিরে ফোড়ন দিয়ে একটু চিনি দিয়েছি। এবার দেবো পেঁয়াজ কুচি। আর ভাতটা তো হয়ে গেছে। এই যে গাজর, ক্যাপসিকাম, গোটা গরম মশলা, কাজু কিশমিশ কড়াই দিয়েছি। সাদা তেলেই করবো, লাস্টে জাস্ট একটু ঘি দেবো। আর এদিকে তো চিকেনের মশলা সব দেওয়া কমপ্লিট, বাস কষানোর পালা। ঘড়িতে বাজে 11:15। এই যে ভাজা ভাজা হয়ে এসছে। আবার একটু চিনি দিয়েছি, একটু না মানে মোটামুটি 1 চামচের মতো ভর্তি করে একদম। মেশানো কমপ্লিট। গরম মশলা আর ঘি দেবো, বাস আর কিছু না। আর গরম মশলাটা আমার বাড়ির করা, দেওয়া কমপ্লিট। গরম মশলা আর ঘি, বাস একটু নাড়াচাড়া করেই নামিয়ে দেবো। তারপরে এই যে রান্নাবান্না কমপ্লিট, মোটামুটি চিকেনটা হচ্ছে, আর একটু হবে। তো এই যে এদিকে হেনা, এটা গুলবো, মানে এই যে বাটি চামচ নিয়ে বসে পড়েছি। হেনাটাকে লাগাবো আজকে, দুজনেই লাগাবো, বাড়িতে দুজনে আজকে আছি তাই জন্য। সেই বৃষ্টি না, টিপ টিপ বৃষ্টি। পুচু আর প্রচুর পাপা গেছে, প্রচুর ঠাম্মাকে কি মিটিং আছে বোধহয় ওখানে, আর একদম বৃষ্টি। আর এদিকে আমি ছাদ থেকে কাপড় নিয়ে এলাম, এগুলোকে ভাঁজ করব। আর এই যে আচার মেলেছিলাম সেটাকে রোদে, দুটো হাতে লাগাই না, খাও। খাবা? এই যে এদিকে হাই, বাইরে বৃষ্টি। তারপরে এই যে খাওয়া দাওয়া তো বেশ ভালো হয়েছিল। খাওয়া দাওয়ার পর আমরা একটু বসেছিলাম রেস্ট, সবাই মিলে গল্প করছিলাম। তারপরে যেটার জন্য আজকে আমি আমটা নিয়ে বসে পড়েছিলাম, আচার। সারাদিনের একটা মস্ত বড় কাজ ছিল, বড় টেনশনই বলতে পারো, কারণ আমি আজকে আমটা রোদে দিচ্ছি আর বৃষ্টি চলে আসছে। তো যাই হোক, যদি জানতাম যে বৃষ্টি হবে তাহলে এভাবে আচারটা মানে আমটা তো পাতলা করে কাটতাম না, সঙ্গে সঙ্গে একটু মোটা করে কেটে দিয়ে সঙ্গে সঙ্গে আচারটা বানিয়ে নিতাম। কিন্তু যাই হোক, যেটা হওয়ার ছিল চলো। এই আচারটাও খুব সুন্দর হয়েছে খেতে। খাওয়ার পর যেহেতু ভয়েস ওভার দিচ্ছি, তো আগে আমি আচারের জন্য মশলাগুলো রেডি করে নিচ্ছি। আর এই আচারটা, আমার ভাজা আচারটা না আমার মা ভালো করে। তো যাই হোক, আচারটা মায়ের মতো হয়নি, আমার মতো হয়ে গেছে, কিন্তু এটাও সুন্দর হয়েছে। তো সব থেকে আগে যেটা মশলা রেডি করেছি সেটা হচ্ছে 5 ফোড়ন আর মৌরি আলাদা করে ভেজে তুলে নিয়েছি, আর শুকনো লঙ্কা দিয়ে ঠান্ডা হয় তারপর যেটাকে পাউডার করে নিতে হবে। তারপর কড়াইয়ে সর্ষের তেল দিয়ে আমগুলোকে একটু পাতলা পাতলা করে কেটে নুন হলুদ দিয়ে একটু রোদে রেখেছিলাম। একটু রোদ লাগলে ভালো ঝরঝরা হয়ে যেত আমগুলো, তখন আরও ভালো হতো। তো যাই হোক, বললাম না রোদ পাইনি, কালকে প্রচণ্ড বৃষ্টি সারাদিন। তো যাই হোক, এভাবেও খেতে খুব ভালো হয়েছিল। তো আচারটাকে মানে আমটাকে আগে তেলে ভেজে নিয়েছিলাম ভালো করে একদম। আর আচারের জন্য লাগবে হচ্ছে আমার একটু গুড়।
তো সেটাও মানে আচারের জিনিস তো আগে থেকে আনিয়ে রেখেছিলাম, কবে থেকে বানাবো করছি, বানানোই হচ্ছিল না। মানে 2 দিন কাটলাম, 2 দিনে বৃষ্টিতে, একদিন তো নষ্ট হয়ে গেছে আমটা। তো ভাবলাম আজকে নষ্ট হয়ে যাবে, তার থেকে যা হবে আজকে করে নিই। তো পুচু ঘুমিয়েছিল, এর ফাঁকে আমি আচারটা করতে বসে গেছিলাম। তো এইদিকে দেখো, এদিকে আম ভাজাটা হচ্ছে, এদিকে আমি গুড়টাকে একটু সামান্য মানে গুড়টা একটু মানে যেহেতু চাপা চাপা হয়ে আছে না, একটু গুলে মানে জিনিসটা একটু লিকুইড হয়ে আসবে, তার জন্য আমি একটা কড়াইয়ে বসিয়ে দিলাম গুড়টাকে, একটু সামান্য জল দিয়ে, জাস্ট নিচে যাতে লেগে না যায়। এদিকে আমটা আমার ভাজা ভাজা হয়ে এসছে। তারপরে যে গুড় মানে গুড়টা যেটা একটু গোলানো হয়েছিল বললাম না, মানে একটু লো ফ্লেমে রেখেছিলাম, তো সেটাই। তারপরে যে গুড়টাকে আমের মধ্যে দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করছিলাম। আর এদিকে মশলাটাকে পিষে নিলাম, মানে পাউডার একদম যেটা হয় কি। তারপর গুড় দিয়ে একটু সামান্য ফোটানোর পরই আমি 1 ফাঁক লেবু এর মধ্যে দিয়ে দিয়েছিলাম, সামান্য একটু লেবু, মানে 1 ফাঁক। মানে এটা শোনা কথা না, অনেক ভিডিওতেও দেখেছি যে আচারে যদি একটু লেবু বা ভিনিগার দেওয়া যায় তাহলে সেটা অনেকদিন স্টোর করা যায়। তো সেই জন্য আমি একটু দিয়ে দিয়েছিলাম। আর নাকি এতে গুড়টা যেটা চিটচিটে হয়ে যায় না, সেটা হয় না, মানে আঠা আঠা বেশ ভালো হয়ে থাকে গুড়টা, তাই জন্য লেবুটা দেওয়া। তো যাই হোক, আমি এর আগের বছরও দিয়েছিলাম, বেশ ভালো হয়েছিল, এবারও দিয়েছি। এই যে 1 ফাঁকি লেবু দিয়েছিলাম। এটা আমটা মোটামুটি 2 কিলো হবে, আর গুড়টা 700-র মতো, 700 750 এরকমই দিয়েছিলাম। তো যাই হোক, মিষ্টি হয়ে গেছিলো। তো ভালো করে ফুটে এসছে, আর ফোটাবো না। তারপর যেটা ভাজা মশলা হয় না, সেটা দিয়ে ভাজা মশলাটা দেওয়ার পর বেশি নাড়াচাড়া করা যাবে না, তেতো হয়ে যেতে পারে। তো যাই হোক, আমার আচার তো খুব সুন্দর হয়েছিল, ভয়েছিলাম কেমন হবে না হবে। আর একটু সামান্য যাই হোক, তো আচার টেস্ট করে দেখা হয়ে গেছে। শাশুমম, প্রচুর পাপার সবাই বলে দিয়েছে যে পাস, তো পাপ্পু মে পাস হয়ে গে। তো যাই হোক, তো আচার তো আমার রেডি। তারপর আমরা বসেছিলাম, একটু সবাই মিলে গল্প টল্প করছিলাম, এদিকে পুচু ঘুমিয়েছিল। আর এই আচার থাকলে না বাড়িতে রুটি দিয়ে খাওয়ার জন্য একদম নিশ্চিন্ত। আর একটা কাজ আছে, সেটা হচ্ছে টক আচার বানানোর, বাস, তাহলে আমার এবছরের মতো ডিউটি শেষ। তো এখন কয়দিন না, আজকে ওয়েদারটা অতটাও ভালো নয়, রৌদ্র কিন্তু বৃষ্টি এরকম টাইপের। তো কয়দিন যাক, 1 সপ্তাহ পর মানে মিষ্টি যেটা টক আচার সেটা বানাবো। আর যদি ইচ্ছে হয় তাহলে আর একটু মিষ্টি আচার বানিয়ে নেবো, কারণ সবাইকে দেওয়ার আছে। যাই হোক, তাই জন্য। এই যে পুচু বেবি জুস খেয়ে নিল পাপা। আছে আছে আছে, মারলে খেলবো এটাও। এই যে আমার আচার দারুণ হয়েছে খেতে, একদম সবাই বলল। আর রৌদ্র কি করেছে। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আমি দাঁড়িয়েছি একদম রৌদ্রের মুখে। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখা হবে আবার নেক্সট ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।